রাষ্ট্রপতিকে চিঠি শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতি প্রদত্ত পুলিশ মেডেল ফিরিয়ে নেওয়ার আর্জি বিনীত গোয়েলের। পুলিশ কমিশনারের নিষ্ক্রিয়তা ও প্রমাণ লোপাটের প্রমাণ রয়েছে। বিনীত গোয়েল কলকাতা পুলিশকে কালিমালিপ্ত করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিতে উল্লেখ শুভেন্দু অধিকারী। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। রাষ্ট্রপতি প্রদত্ত পুলিশ মেডেল ফিরিয়ে নেওয়ার আর্জি বিনীত গোয়েলের। পুলিশ মেডেল কেড়ে নেওয়া হোক। পুলিশ কমিশনারের নিষ্ক্রিয়তা ও প্রমাণ লোপাটের প্রমাণ রয়েছে। বিনীত গোয়েল কলকাতা পুলিশকে কালিমালিপ্ত করেছেন। বাংলা ও দেশের মাথা হেট হয়েছে, চিঠিতে উল্লেখ শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও চিঠি দিয়েছি। রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে বলেছেন শুভেন্দু অধিকারী এ বিষয়ে পদক্ষেপ করতে আর্জি জানিয়েছেন। বিনীত গোয়েলের অপসারণ সংক্রান্ত জনস্বার্থ মামলা, রাজ্যের আইনজীবীদের ভূমিকায় প্রশ্ন। আরজিকর মামলায় রাজ্যের আইনজীবী সওয়াল করেন। প্রভাব বিস্তার করে প্রিন্সিপাল রাজ্যের আইনজীবীকে দিয়ে সওয়াল করান। কমিশনারের মামলাতেও রাজ্যের আইনজীবী নোটিশ দেবেন, মন্তব্য প্রধান বিচারপতির। 18 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। বিনীত গোয়েলের অপসারণ সংক্রান্ত জনস্বার্থ মামলা। ন্যায়সঙ্গত বিচার পাক অভয়া। আরজিকর থেকে শুরু করে কলকাতার বিভিন্ন জায়গায়, জেলায় জেলায় আজকে বিচার চাইতে আলোর পথের এই ক্যাম্পেইন চলছে। রাত জাগা কর্মসূচিতে মায়েরা বোনেরা হাতে মোমবাতি নিয়ে প্রতিবাদ মিছিল করছে। ফেক নিউজ এখন ছড়াচ্ছে পুলিশ প্রশাসন, ফেক নিউজ ছড়াচ্ছে সরকার। কারণ এই লড়াইটা এখন হয়ে গেছে সরকার ভার্সেস মানুষের লড়াই। তো সরকার কতদিন এই জিনিসগুলোকে চেপে চেপে রাখতে পারবে? দ্বিতীয় কথা, আরেকটা যেটা পাওয়া গেছে, 2024 সালের শিয়ালদা কোর্টের রায়ে দেখা গেছে যে টালা থানার পুলিশ যে অভিযোগটা এখন যে অভিযোগের ভিত্তিতে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে, সিবিআই অ্যারেস্ট করেছে, সেই মামলায় তাকে ক্লিন চিট দেওয়া হলো। কিভাবে তাকে ক্লিন চিট দেওয়া হয়? তাহলে কিভাবে তাকে এখন সেই মামলাতেই তাকে অ্যারেস্ট করা হচ্ছে? পরিষ্কার বোঝা যাচ্ছে যেখানে পুরো জায়গায় স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষাতেও আমরা দেখেছি, আমরা খাদ্যে দেখেছি, আমরা স্বাস্থ্যেও দেখতে পাচ্ছি একটা র্যাকেট চলছে। এমনই একটা র্যাকেট সারা বাংলা জুড়ে চলছে যে যারা দেখেওছে তারা কিন্তু মুখ খুলতে ভয় পাচ্ছে। এই যে বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দেব এবং সন্দীপ ঘোষ, তিনজনে হাতে হাত ধরা বন্ধু, এবং তিনজনের যা কুকীর্তি, আজকে সারা মানুষ বিরূপাক্ষ বই যেখানেই তাকে ডিউটি দেওয়া হচ্ছে সেখানেই তার বিরুদ্ধে পোস্টার করছে। কারণ তারা দুর্নীতির সীমা লঙ্ঘন করে ফেলেছে। এই অভিক দেব, যিনি আপনারা সবাই জানেন, যাকে ফরেন্সিক, যাদেরকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলা হচ্ছিল, সেই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যাকে ইন্দিরা মুখোপাধ্যায় উনি বলছিলেন যিনি নাকি ফরেন্সিক এক্সপার্ট, সেটাও কিন্তু পরিষ্কার সামনে এসে গেছে যে তিনি মিথ্যা কথা বলছেন। তিনি একজন SSKM এর সার্জারি বিভাগের প্রথম বর্ষের পিজিটির স্টুডেন্ট ছিলেন। তাহলে একের পর এক মিথ্যে কথা এনারা কেন বলছেন?